কয়রা উপকূলের মানুষ যখন ঘুমে বিভোর, ঠিক তখনই নদীর তীরে ঘটে যায় এক ভয়ঙ্কর বিপর্যয়। মুহূর্তের মধ্যে ধসে পড়ে প্রায় ৩০০ মিটার বেড়িবাঁধ, আর হাজারো মানুষ পড়ে চরম ঝুঁকিতে। খুলনার কয়রা উপজেলার হরিণখোলা গ্রাম শান্ত নদীর পার ঘেঁষে গড়ে ওঠে একটি জনপদ, কিন্তু এই শান্ত নদী আচমকা রূপ নেয় এক ভয়ঙ্কর শক্তিতে। বৃহস্পতিবার রাতে বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের প্রভাবে কপোতাক্ষ নদে স্বাভাবিকের চেয়ে প্রায় ৪ ফুট উঁচু জোয়ার দেখা যায়। আর ঠিক সেই সময় হরিণখোলা এলাকায় দেখা দেয় ভয়াবহ ফাটল গড়াতে গড়াতে মাটি সরে গিয়ে নদীতে বিলীন হয়ে যায় পাবর ১৩ থেকে ১৪ ২ নম্বর পোল্ডারের প্রায় ৩০০ মিটার বেড়িবাঁধ। এই ভাঙনের ফলে হুমকির মুখে পড়ে হরিণখোলা, গোবরা, ঘাটাখালী, মদিনাবাদ সহ কয়রা উপজেলার অন্তত ১৫,০০০ মানুষ। বাড়িঘর, ফসলি জমি, মাছের ঘের সবকিছু এখন নদীতে ভেসে যাওয়ার শঙ্কায়। স্থানীয় বাসিন্দারা বলছেন, তারা চোখের সামনেই দেখেছেন কিভাবে একে একে মাটি, জিও ব্যাগ সবকিছু নদীতে তলিয়ে যাচ্ছে। মোস্তাফিজ শেখ নামের এক স্থানীয় বলেন, আমরা যদি না গাই এ বাঁধ আর থাকবে না। কতদিন লাগে একটা বাঁধ বানাতে, আর দেখলেন মুহূর্তেই শেষ। হাফিজুল মোল্লা ক্ষোভ প্রকাশ করে জানান, মাত্র ৩.৫ বছর আগে ১০ কোটি টাকা ব্যয়ে তৈরি এই বাঁধে এখনই ধস। বাইরে মাটি দিয়ে ভেতরে শুধু বালু, এটাই কি মজবুত বাঁধ? অন্যদিকে গোবরা গ্রামের এক স্কুল শিক্ষক বিল্লাল হোসেন বলেন, এই বাঁধটিকে বলা হতো সবচেয়ে মজবুত বাঁধ, কিন্তু এখন সেটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ। তথ্য অনুযায়ী ২০২১ সালে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে বাঁধটি নির্মাণ করা হয়, কিন্তু নির্মাণের সময় মূল কাঠামোর ভেতরে মাটি নয়, ব্যবহার করা হয় বালু। ফলে জোয়ারের চাপে সেটি দুর্বল হয়ে পড়ে। বিশেষজ্ঞদের মতে, বালুর বদলে পাকা ব্লক বা পাথরের সুরক্ষা কাঠামো থাকলে আজ হয়তো এই বিপর্যয় ঠেকানো যেত। খুলনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম জানিয়েছেন, আমরা ঘটনাস্থলে উপসহকারী প্রকৌশলী পাঠিয়েছি। আপাতত জিও ব্যাগ দিয়ে বাঁধন রোধের চেষ্টা চলছে। খুব দ্রুত বাঁধের স্থায়ী সংস্কারের কাজ শুরু হবে। এই ঘটনা আবারও আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, দুর্বল অবকাঠামো আর সময় মতো পদক্ষেপ না নিলে কি ভয়াবহ বিপদ আসতে পারে। এই মুহূর্তে হরিণখোলা, গোবরা, ঘাটাখালী এই গ্রামগুলোর মানুষ তাকিয়ে আছে সরকারের দিকে। তারা চায় দ্রুত ব্যবস্থা, স্থায়ী সমাধান আর জীবনের নিরাপত্তা। আজ এ পর্যন্তই। এমন আরও গুরুত্বপূর্ণ খবর পেতে চোখ রাখুন ডেইলি মিন্টে।